26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর হোসেন রানার 18 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিল পাতিয়ালার বিশেষ আদালত। আমেরিকা থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার গভীর রাতে আদালতে তোলা হয়েছিল মুম্বাই হামলার কুচক্রীকে। ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে নিজেদের হেফাজতে চেয়েছিল এনআইএ। আর্জি মঞ্জুর করেন বিশেষ আদালতের বিচারক। আমেরিকা থেকে 26/11 মুম্বাই হামলার কুচক্রী তাহাউর হোসেন রানাকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় বিশেষ বিমান অবতরণ করে পালাম বিমানবন্দরে। এরপরেই তাকে গ্রেফতার করে ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। এরপর তাকে গভীর রাতে পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ আদালতের বিচারকের সামনে হাজির করানো হয়। মুম্বাই হামলার নেপথ্যে থাকা ষড়যন্ত্রের দিকটি খতিয়ে দেখতে নিজেদের হেফাজতে নেবার আর্জি জানানো হয়। বিশেষ আদালতের বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। এনআইএর 20 দিনের হেফাজত চাইলেও 18 দিনের হেফাজতে পাঠানো হয়েছে। Custody to do some further investigation and confront the accused. 18 days. How many days custody seek by the NIA? They sought 20 days. 20 days. And how many days given? 18 days. জানা গিয়েছে রানাকে জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ সদর দফতরে বিশেষ কক্ষ তৈরি করা হয়েছে। জেরা করবেন 12 জন এনআইএ আধিকারিক। এই দলে রয়েছেন এনআইএ ডিজি সদানন্দ দাতে, আইজি আশিস বাত্রা, ডিআইজি জয়া রায়। 12 জনের দলটিকে নেতৃত্ব দেবেন সিনিয়র আইনজীবী দয়ান কৃষ্ণন। এছাড়াও থাকবেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর নরেন্দ্র মান। এদিকে রানাকে হেফাজতে নেবার পর একটি বিশেষ কুঠুরিতে রাখা হয়। কুঠুরি চওড়ায় 196 বর্গ ফুট। শোয়ার জন্য দেওয়া হয়েছে বিছানা, রয়েছে শৌচাগার। নজরদারি চালাতে পুরো সেলটি মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। সেলের সামনে পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টার জন্য নিয়োগ করা হয়েছে নিরাপত্তারক্ষী। এছাড়া প্রতি 48 ঘন্টা পর পর শারীরিক পরীক্ষা করা হবে মুম্বাই হামলার মাস্টারমাইন্ডের। Extradition is very important because Rana has been charge sheeted by the NIA in 2011 for larger conspiracy to wage war against India. And also, Mumbai police has also charge sheeted him for the Mumbai attack, that is 26/11. So in these two cases which are very important for India, he is a key accused, and now his extradition is very important that he has to face the Indian justice system and the trial will take place. And moreover, he being the main facilitator of David Coleman Headley, who played a very significant role in Mumbai attack and planning for other attacks. He is very important. Rana is very important, and Rana, we had not got an access to actually question him, just like we did it for David Coleman Headley. 2008 সালে 26 নভেম্বর মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হিসেবে ধৃত তাহাউর হোসেন রানার বিরুদ্ধে আনা হয়েছে একাধিক অভিযোগ। অপরাধমূলক ষড়যন্ত্র, ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন ও জালিয়াতি সহ একাধিক অভিযোগ আনা হয়। নিউজ টাইম।